এই আন্দোলনে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আসলে দেখাই যাচ্ছে। একেবারে বলা যেতে পারে শাহবাগের যে সায়েন্স ল্যাবের যে জায়গাটি ছাত্রলীগের যে অবস্থান, শিক্ষার্থীদের এই আন্দোলন ভঙ্গ করার জন্য ছাত্রলীগের কিন্তু আসলে তারা এই তাদের যে অবস্থান ল্যাবের হসপিটাল থেকে তারা কিন্তু বলছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং নারী শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীর সাথে কিছু মা রয়েছেন, তারাও কিন্তু তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে সন্তান রয়েছে তাদের সাথে কিন্তু তারা চত্বর রয়েছে সেই শাহবাগের গোল চত্বরে অবস্থান কিন্তু একেবারে দেখা যেতে পারে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক, কালকে তাদের যে এক দফা দাবি তারা দিয়েছিলেন, তাদের যে কর্মসূচি ছিল 9 দফা কর্মসূচি ছিল, সেই 9 দফা কর্মসূচিতে এখন 1 দফা কর্মসূচিতে এবং তারা বাংলাদেশের পতাকা এবং এসপিএন প্লে কার্ড এবং তারা অঙ্কনটা শুরু করে তারা কিন্তু এসেছেন। এবং আমরা কয়েকজন নারীদেরকে দেখতে পাচ্ছি তারাও এই আন্দোলনে এসেছেন, দাঁড়িয়ে আছেন। তাদের যে দফা এক দাবি এক পদত্যাগ এমনটা কিন্তু তারা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ছাত্রলীগের যে অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যে অবস্থান তারা কিন্তু আবারও যেই দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা এর মধ্যে তারা বলছেন যে তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন